কলকাতার বিরাটির নবগ্রহ জ্যোতিষ কার্যালয় থেকে আমি শ্রী সুশান্ত বলছি। আপনি শুধু আপনার জন্মের সঠিক তারিখ সময় স্থান এই তিনটে আমাকে দিন। দেখবেন শাস্ত্র আপনার অতীত আর বর্তমান পরিস্থিতির নির্ভুল বর্ণনা দিয়ে আপনাকে অবাক করে দেবে। জ্যোতিষশাস্ত্রীয় নতুন অভিজ্ঞতায় জীবনের প্রতিটি বিষয়ের কারণের পিছনের কারণগুলো জানতে পেরে আধ্যাত্মিক আনন্দের ছোঁয়া পাবেন। ভবিষ্যৎ সচেতনতা আর প্রতিকার চলার পথে অত্যন্ত কাজে লাগবে। হ্যাঁ, তার বিনিময়ে খুবই সামান্য ফি দিতে হবে। পুরো বিষয়টা বিনামূল্যে নয়। আসুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজ ১৩ই মার্চ ২০২৬-এর রাশিফল শুরু করা যাক। তার আগে আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন প্রতিদিন রাশিফল এবং জ্যোতিষ জ্ঞানমূলক তথ্য পাওয়ার জন্য। মেষ রাশি। ব্যবসায়ীদের ক্ষেত্রে আটকে থাকা কোনো পেমেন্ট বা টাকার বিষয়ে আশার আলো পাওয়ার সম্ভাবনা আছে। বৃষ রাশি। আজ অতিরিক্ত আয়ের আশায় ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। মিথুন রাশি। চাকরি বা অফিসের নতুন দায়িত্ব বা কাজের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। কর্কট রাশি। প্রেম এবং দাম্পত্য জীবনে আবেগের বশে কোনো কঠিন কথা বলা থেকে বিরত থাকুন। সিংহ রাশি। ছোট সমস্যাকে বড় করে দেখা বা রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, ধৈর্য রাখুন। কন্যা রাশি। আজ গৃহ ও সংসারের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা আলোচনা হতে পারে। তুলা রাশি। শরীর স্বাস্থ্য কিছুটা ক্লান্তি দিতে পারে, তাই কাজের মাঝে বিশ্রাম নেওয়া দরকার। বৃশ্চিক রাশি। আজ আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখার জন্য অপ্রয়োজনীয় খরচ বা হঠাৎ বড় ব্যয় করার আগে ভেবে দেখুন। ধনু রাশি। আজ ভবিষ্যৎ নিয়ে নতুন কোনো চিন্তা বা পরিকল্পনায় মন অস্থির হয়ে উঠতে পারে। মকর রাশি। আয় ব্যয়ের হিসাব না রেখে খরচ বাড়িয়ে ফেলা থেকে সচেতন থাকুন। কুম্ভ রাশি। নতুন সুযোগ আসতে পারে, তাড়াহুড়ো না করে বুঝে শুনে সিদ্ধান্ত নিন। মীন রাশি। প্রফেশনের ক্ষেত্রে ধীরে হলেও স্থির অগ্রগতির ইঙ্গিত দেখা যাচ্ছে।